যারা সব সময় খেলার জন্য আহ্বান জানায়, হ্যাঁ তারা তো খেলে না রে ভাই। উনি নিজেই তো বলেছেন আমেরিকা বাংলাদেশের কিচ্ছু না, তাহলে উনি বলতেছেন যে উনাকে নাকি আমেরিকা বাঁচাবে। আপনি কি করে একজন প্রাইম মিনিস্টার হয়ে বলেন এটা আপনার দখলে? কই আপনি আসেন, আপনার জন্য চা পানির ব্যবস্থা করে বসে আছি, গণতন্ত্রের সংগ্রাম করব, আসেন। এই সেই চিনতে পাচ্ছেন? এটা একটু দেখান। আপনি 5 তারিখের আগে ঘোষণা দিয়েছেন এটা আপনার দখলে। আমরা কিন্তু ঘোষণা দিই নাই রে ভাই, এটা আমার দখলে। সারা বাংলাদেশ প্রত্যেকটা জনগণের দখলে, 64 জেলা বাংলাদেশ প্রত্যেকের দখলে। আপনি কি করে একজন প্রাইম মিনিস্টার হয়ে বলেন এটা আপনার দখলে? কই আপনি আসেন, আপনার জন্য চা পানির ব্যবস্থা করে বসে আছি, গণতন্ত্রের সংগ্রাম করব, আসেন। তবে অমার্জিত ব্যবহারকে প্রত্যাখ্যান করি, কুরুচিশীল ব্যবহার, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ত্যাগ করে পরিমার্জিত ভাষায় এসে গণতন্ত্রের মানসপুত্র যারা আছে তাদেরকে নিয়ে বসেন, বাংলাদেশকে সুরক্ষা করেন। আর যদি না আসেন, রাজপথে আছি আমরা। যতদিন পর্যন্ত আপনাকে বিচার ব্যবস্থায় আনা হবে না ততদিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। আমরা ফেসবুকটা যদিও আমাদের প্রাণ, আমরা সদ্য খবরগুলো পাবো বলেই আশা করি। এইসব কাটছিটে খবর আমরা নিতে চাই না। আপনারা যেরকম শুনেছেন আমরাও শুনেছি, তবে গণতান্ত্রিক বিষয় যদি আমরা বলতে চাই, যেহেতু আমরা একটা দল লালন করি, আমার বাংলাদেশ পার্টি, আপনারা দেখেছেন আমাদের সেন্ট্রাল নেতা মুজিবুর রহমান মঞ্জু, তারপর যে ব্যারিস্টার ফুয়াদ এবং ডিসি সোলেমান স্যার, আব্দুল ওয়াহাব মিনার, তারপর যাই আমাদের নারী নেত্রী ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আমি জাহানারা আক্তার মনি, আমরা প্রতিনিয়ত আজকে 3 মাস স্বাধীনের পর থেকে বারবার আমরা বলতেছি আমরা রাজপথে। উনি রাজপথে এসে বলতে পারেন না কেন ভাই? উনি নিজেই তো বলেছেন আমেরিকা বাংলাদেশের কিচ্ছু না, তাহলে উনি বলতেছেন যে উনাকে নাকি আমেরিকা বাঁচাবে। এখন আমার প্রশ্ন উল্টা নতুন নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের কাছে, ডোনাল্ড ট্রাম্প এবার শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে পাঠাবে? হ্যাঁ, উনাকে বলেন পাঠাইতে, উনার যদি এত ক্ষমতা থাকে। একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অন্য রাষ্ট্রের দোসর সহযোগী হিসেবে থাকতে পারে, তবে ধ্বংসাত্মক দোসর হিসেবে যদি আমেরিকা বাংলাদেশের জন্য কিছু হয়, সেটা বাংলাদেশের নেতৃত্ব যারা দিচ্ছি, বিশেষ করে আমি, আমার দল, আমরাও সে যথাযোগ্য জবাব সময় সাপেক্ষে দিব। যারা সব সময় খেলার জন্য আহ্বান জানায়, হ্যাঁ তারা তো খেলে না রে ভাই। তারা কি করে? তাদের নামের উপরে 2-1টা আনম্যাচুয়ার্ড প্লেয়ার নামিয়ে দেয়। তারা বুঝায় যে আমাদেরকে মেরে ধরে খান খান করে দিয়েছে, এটা তাদের রাজনীতি। আর ওই যে আপনারা দেখলেন না নারায়ণগঞ্জের খেলা হবে, কোথায় গেল তারা? তাদের মূলত, আপনাদেরকে তো আমি বারবার বলেছি, তাদের রাজনীতির কোনো ভাষা নেই। তারা অমার্জিত ভাষাগুলো ইউজ করে, যেটা আমরা গণতান্ত্রিকভাবে আমরা এটার কোনো ব্যাখ্যা দিতে চাচ্ছি না। যদি উনি গণতান্ত্রিক ব্যাখ্যা নিয়ে আমাদের কাছে আসেন, আপনারাও থাকবেন, আমরা উনার এগুলোর উত্তর দিব। আসলে আমরা প্রত্যেক বিরোধী দলকে সম্মান করি। উনি দেশে আসছেন না সেটা তাদের নেতাকর্মীরা বলতে পারবেন, তারপরেও আমরা আপনাদের মতো প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকটা দলকে খোঁজখবর রাখি, কে কোন অ্যাঙ্গেলে যাচ্ছে বা কিভাবে তারা আগাচ্ছে। যারা মাঠে থাকবে, আমি মনে করি সেই নেতা যে নিজে মাঠে থাকে না, অন্যজনকে আহ্বান দেয়, সে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে? এটা কি আদৌ সম্ভব? শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, এটা আমরা বারবার কেন বলতেছি? 16 বছর রাষ্ট্র পরিচালনা করার পরও যে থাকতে পারলো না, সে জায়গায় যারা অনেক বছর রাষ্ট্রের নাই, তাদেরকে আপনি কিভাবে আশা করবেন? এই বিষয়ে আমি আর কোনো মন্তব্য দিতে চাচ্ছি না। আমি আমাদের মন্তব্য দিব, আমরা উস্কানিমূলক কোনো কথা বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী।